আনিবে কেউ আতর দানি, বড়ই পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সমাজের মধ্যে এমন মানুষ দেখা যায় যে মানুষ রাত্রে বেলা পুরো রাত আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করলো, পুরো রাত আল্লাহকে খুশি করার চেষ্টা করলো, পুরো রাত্রে তওবা ইস্তিগফার করলো, কিন্তু যখন রাত পার হয়ে সকাল বেলা হয়েছে সেই সময় আবার গিয়ে মানুষের সঙ্গে চায়ের দোকানে বসে মিথ্যা কথা আলাপ করতে লেগে যায়। আমরা এমন মানুষ দেখতে পাই যেই মানুষ যেন এই রাত্রে অর্থাৎ এই শবে বরাতের রাত্রে পুরো রাত্রে সুন্দর করে জেগে থেকে আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করে, কিন্তু তারপরের দিন সকাল বেলায় আবার যেন তার যেই রূপ আগের থেকে ব্যবহার ছিল সেই রূপ ব্যবহার থেকে যায়। মানুষকে আমরা এমনও দেখেছি যে পুরো রাত্রে কান্না করে আল্লাহকে রাজি করার চেষ্টা করে আর পুরো রাত্রে যেন তওবা করতে থাকে, কিন্তু যখন সকাল বেলা আবার নিজের বাড়িতে যায় সেই সময় যাইয়া আবার যেন সে নিজের জীবনটাকে আবার দৌড়াতে আরম্ভ করে, অর্থাৎ যেই রূপ সে আগে ছিল সেই রূপই থেকে যায়। তবে আমি বলতে চাইবো বাবা, আপনি যে তওবা করলেন আপনার তওবাটা কোন কাজে আসলো? আপনি যে পুরো রাত জেগে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার চেষ্টা করলেন সেই রাত জায়গাটা আপনার বেফলে চলে গেল। তো আমি বলতে চাই যে আজকের রাত জাগার জন্য বসেছেন, আজকের রাত্রে আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করার জন্য এসেছেন, বলবো শুধুমাত্র এতটুকুই কথা যে এই সময় থেকে হৃদয়টাকে পরিষ্কার করুন আর নিজের জীবনটাকে বদলে ফেলুন। যেই রূপ আপনি কাল পর্যন্ত ছিলেন আজকের থেকে নিজের হৃদয়টাকে বদলে দিন, তার সঙ্গে সঙ্গে নিজের ব্যবহার নিজের চরিত্রকেও বদলে দিন, তবে আপনি আপনার জীবন কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইরা, খাস করে যুবক ভাইরা, আজকে এই রাত আমরা জাগার জন্য বসেছি, এই রাত্রে আমরা আল্লাহর ইবাদত করার জন্য মসজিদের ভিতরে এসেছি শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য। তো আমাদের কর্তব্য হবে যেন আজ থেকেই আমাদের জীবনটা বদলে যায়, চেঞ্জ করে ফেলি। আর এমনটা যেন না হয় আজকে আমরা তওবা করলাম, রাত্রেবেলা পুরো রাত ইবাদত করলাম, আবার কালকে গিয়ে আবার যে রূপ আমাদের পিছনের জীবনটা ছিল সেই রূপ সামনে গিয়েও হতে লাগলো। তার জন্য বলেছে সেই ব্যক্তি সত্যবাদী নয় বরং সে হলো বড় মিথ্যাবাদী, বড় মিথ্যুক। কারণ জিজ্ঞাসা করা হলো কেন? কারণ হলো যে সে পুরো রাত জেগে আল্লাহর কাছে মিথ্যা কথা বলে এসেছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মিথ্যা কথা বলার সাহস, এত বড় সাহস আমরা পাই কোথা থেকে? আজ আমাদেরকে যে সমস্ত কাজ করার জন্য বলা হয়েছে সেই সমস্ত কাজ করার জন্য রাজি তো হয়ে গিয়েছি, নিজের জীবনটাকে আমরা চেঞ্জ করার জন্য মসজিদে আসছি, কিন্তু যখনই আবার মসজিদ থেকে ফিরে চলে গেলাম সেই সময় আবার আগের মতোই আগের জীবনেই আবার ফিরে চলে গেলাম। আল্লাহুস সামাদ। আজ আপনি একটু চিন্তা করে দেখুন, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, আমার মতো শত শত যুবক, আমার মতো শত শত ভাই আজ কবরবাসী হয়ে গিয়েছে, অন্ধকার কবরে চলে গিয়েছে। সেই জায়গায় গিয়ে আজ তারা আফসোস করেছে যে যদি আমরা আজকের রাত পেতাম, যদি আমরা এখনো জীবনটা পেতাম, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্যই কাজ করতাম। আজকে তারা আফসোস করছে, কিন্তু সব থেকে বড় আফসোসের বিষয় হলো যে আপনি আমি এখনো জীবনটা পেয়ে আছি, এখনো জীবিত আছি, আর আল্লাহকে রাজি করার জন্য কিছু করলাম না। হায় আফসোস, যেই সময় আমরা কবরে চলে যাব আমাদের এই শরীর থেকে আমাদের আত্মাখানা বের হয়ে চলে যাবে, আমার এই শরীরের কোনো দাম থাকবে না। আমার গ্রামবাসী, আমার মা বাবা, আমার পাড়া প্রতিবেশী আমাকে ধরে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করে দিয়ে চলে আসবে। আমি সেই একলা ঘরে থাকবো, সেই আধার ঘরে একাই থাকবো।
সেই কথাকে চিন্তা করছি না। শুধুমাত্র আমার মতোই যুবক নয়, যতজন বাবাজি আছেন, যতজন বয়স্ক বাপজি রয়েছেন, যতজন মায়েরা রয়েছেন, যতজন বোনেরা রয়েছেন, যতজন দুনিয়ার বুকে আল্লাহর বান্দা বান্দি রয়েছেন, সকলকেই কবরে যেতে হবে। তবে সর্বপ্রথমে এটা খেয়ালে রাখতে হবে যে আমাদের মতো অনেকজন কবরবাসী হয়ে গিয়েছেন। আজকে তারা বড় আফসোস করছেন যে যদি আমরা এখন জীবনটা পেতাম তবে আল্লাহকে রাজি করার জন্য সব কিছু করতাম। কিন্তু আফসোসের বিষয় হলো যে আমরা এত গুরুত্বপূর্ণ একটা রাত পেয়েছি, কিন্তু তবু আল্লাহকে রাজি করার জন্য কিছু করছি না। যখনই আমাদের শরীর থেকে আত্মাখানা বের হয়ে চলে যাবে, প্রাণ নামক পাখিটা বের হয়ে চলে যাবে, সেই সময় সব কিছু দুনিয়ায় পড়ে থেকে যাবে। শুধুমাত্র আমাদের শরীর, আমাদের সঙ্গে একখানা কাপড় আমাদের কবরে যাবে। আল্লাহু আকবার কাবীরা। যার কারণেই তো কবি কত সুন্দর ভাষায় বলেছেন, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে। সকলে আসবে আমার বাড়ি, মসজিদে এলান হবে, একে একে জানবে সবে। সকলে আসবে আমার বাড়ি, বড়ই পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। বড়ই পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে শোয়াই, গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে শোয়াই। পরিয়ে দেবে সাদা কাপড়, গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে শোয়াই। পরিয়ে দেবে আমায় সাদা কাপড়। জানাজাটা পড়া হলে, জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তোলে। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তোলে। নিয়ে আমায় করবে রে দাফন। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তোলে। নিয়ে আমায় করবে রে দাফন।
অন্ধকার ওই একলা ঘরে আমি আমার থাকবো পড়ে, অন্ধকার ওই একলা ঘরে আমি একাই থাকবো পড়ে, মাটি ঘিরে থাকবে চতুর্পাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। বাবাজি, কোথায় এই শরীর, কোথায় দামি কাপড়, কোথায় আমার তাকত, কোথায় আমার শক্তি, সব কিছু দুনিয়ায় পড়ে থেকে যাবে। যেই সময় আমার শরীর থেকে আমার এই দামি আত্মাখানা বের হয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। মাবুদ, আজকে আমরা সকলেই তোমাকে রাজি করার জন্য এই জায়গায় বসেছি। এতটুকুই দোয়া চাই গো আল্লাহ, আমাদের সকলকে তোমার ইবাদত করার তৌফিক দিও। ও গো আল্লাহর বান্দা বান্দিরা, আজকের এই রাত গুরুত্বপূর্ণ রাত আপনি আমি পেয়েছি। এই রাত্রে জাগিয়া যদি আল্লাহকে রাজি না করতে পারি, এই রাত্রে জাগিয়া যদি আমরা আমাদের জীবনের গুনাহ মাফ না করাতে পারি, তবে আমাদের সমস্ত জীবনটাই বরবাদ হয়ে যাবে। আমাদেরকে সকলে বোঝার জন্য বলেছি, আমার নাম লাশ হয়ে যাবে, অর্থাৎ আমার নাম মসজিদে এলান করা হবে। ফালানা সাহেব ইন্তেকাল করে গিয়েছে, আমার বিষয়ে কেউ বাইরে গল্প করবে, বাইরে কেউ আলোচনা করবে, ব্যক্তিটা বড় ভালো ছিল, কিংবা কেউ বলবে ব্যক্তিটা বড় খারাপ ছিল। আল্লাহু আকবার, সেই সময় আমার শরীরে শক্তি থাকবে না, আমি সব কিছু দেখতে পাবো রে বাবা, কিন্তু আমার জুবানে তাকত থাকবে না। আমি জুবান দিয়ে বলবো, কিন্তু কেউ শুনতে পাবে না, পাবে না। এমন একটা সময় আমার জীবনে আসবে, সেই সময়টা আপনার জীবনেও আসবে। তাই বলি ভাইরা, আজকে নিজের জীবনটাকে বদলানোর জন্য তওবা করো, নিজের হৃদয় থেকে তওবা করো, আল্লাহকে রাজি করার জন্য তওবা করো, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করো। যখন সাজদায় যাবা, সেই সময় আল্লাহর কাছে কান্না করে দোয়া করো, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। সেই সময় যদি আল্লাহর কাছে দোয়া চাও, আর আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা কবুলকারী। যদি আমরা সত্য মনে তওবা করি, আমার ঈমান বলে সেই আল্লাহ, যেই আল্লাহ নিজের বান্দাকে ৭০ মায়ের থেকেও অধিক ভালোবাসে, সেই আল্লাহ আমাদের তওবা কবুল করবে। সেই আল্লাহ আমাদের তওবা কবুল করে আমাদের সকলের জীবনের গুনাহকে মাফ করে দেবেন। কিন্তু শর্ত হলো যে আমাদেরকে আজকে পবিত্র মনে, পাক মনে, সাফ মনে তওবা করতে হবে।